নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈববাণী চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে বলতে চলেছি গর্ভপাত এবং জ্যোতিষশাস্ত্র। গর্ভপাত বিষয়ে জ্যোতিষশাস্ত্র কী বলছে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। কারণ গর্ভপাত শুধু কষ্ট হয় এবং নারীরা শারীরিক থেকে মানসিকভাবে বেশি ভেঙে পড়ে। মাঝে মাঝে বারবার গর্ভপাতও দেখা যায়। চার্টে গ্রহের চলার কারণে গর্ভপাত চিকিৎসার ক্ষেত্রে এটা সবসময় ভালো। স্থানীয় গ্রহের অবস্থানও পরীক্ষা করা উচিত যে কী কারণে গর্ভপাতটা হচ্ছে। চিকিৎসা কারণ যা সাধারণত ডাক্তাররা বলেন, গর্ভপাতের ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে তীব্র উচ্চ রক্তচাপ, ধূমপান, মদ্যপান বা মাদক জাতীয় খাবারের নেশা এবং বয়সের ফ্যাক্টর। যত বয়স বাড়ছে গর্ভপাতের ঝুঁকি কিন্তু তত বাড়ে। 2 বা ততোধিক আগে গর্ভপাত হয়েছে বা একবারও গর্ভপাত হয়েছে একটু বেশি বয়সে গিয়ে, ডায়াবেটিস এবং অতি সক্রিয় থাইরয়েড গ্রন্থি ছাড়াও সক্রিয় থাইরয়েড গ্রন্থি এবং অ্যান্টিফসফোলিপড সিনড্রোম বা এপিএস এবং লুপস বা প্রদাহজনিত রোগ, কিডনি রোগ, মাঝে মাঝে চাপ, মেন্টাল ডিপ্রেশন। তাহলে আসুন এবার ডাক্তারি আলোচনা তো করলাম, তাহলে জ্যোতিষশাস্ত্র মাধ্যমের কারণটা বোঝার চেষ্টা করি। কী কারণে গর্ভপাত হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পঞ্চম ঘর সন্তানের আশীর্বাদ, পরিবারের জন্য দ্বিতীয় এবং 11তম ঘর প্রাপ্তি এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য। বৃহস্পতি, শুক্র এবং চাঁদের মতো পঞ্চম ঘরে ভালো গ্রহ স্থাপন, এটা বাচ্চাদের জন্মের জন্য ভালো। কিন্তু রাহু উত্তর নোট, কেতু দক্ষিণ নোট, মঙ্গল বা সূর্যের মতো গ্রহ আছে, তারপর বাচ্চাদের জন্মের সমস্যা বা গর্ভপাতের সম্ভাবনা কম থাকে। জ্যোতিষশাস্ত্রের বৃহস্পতি সন্তান নেওয়ার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃহস্পতিকে দাতা গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এবং জন্মের জন্য তার স্থানীয় ওপরে আশীর্বাদ করা হয় যে বৃহস্পতি কোন ঘরে অবস্থান করছেন। গর্ভপাতের জ্যোতিষীয় কারণ, মহিলাদের অধিকাংশ রোগের জন্ম হয় চন্দ্র, অরুদ্ধ, প্রভু এবং পাপ ও নিষ্ঠুর গ্রহের দৃষ্টিতে। চন্দ্র, মঙ্গল ও শনির মিলনে দুর্বল ষষ্ঠ গৃহ, নারী চাটে পঞ্চম এবং অষ্টম ঘর শিশুপক্ষ এবং নারী স্বাস্থ্যের সাথে যুক্ত বলে দেখা গেছে। যখন ম্যালফিক গ্রহগুলো চাঁদের সাথে মিলিত হয় বা নারীদের রাশিফলে প্রভাবিত হয়, তখন নারীদের গর্ভপাতের মতো পরিস্থিতির সম্মুখীন হতে পারে। যদি ম্যালফিকের প্রভাবে থাকে, পাশ শক্তিহীন থাকে এবং ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে থাকে, তাহলে তার সংবেদনশীলতার মাত্রা নেতিবাচক প্রভাবিত হতে পারে বা শুরু করে। চন্দ্র লগ্নে, শুক্র দ্বিতীয়, শনি 12তম ঘরে এবং বুধ 12তম ঘরে এবং পঞ্চম ঘরে রাহু থাকলে অশুভ হয়। গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু পঞ্চম ঘরে যে পরিমাণ শাসন করা হয় এবং ম্যালফিক গ্রহ দেখা যায়। পঞ্চমে সূর্য এবং একাদশে শনি এবং চন্দ্র ও মঙ্গল দ্বিতীয় ঘরে থাকলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নারীর চারটে যদি চন্দ্র এবং যদি শনি, মঙ্গল, রাহু এবং কেতু মতো ম্যালফিক গ্রহ থাকে, তাহলে তাকে ভুগতে হবে। তাহলে নারীকে পিরিয়ড সংক্রান্ত বাধার সম্মুখীন হতে হয়। এই ধরনের গ্রহের কাকতালীয় ঘটনা মানসিক উদ্বেগ, বিষণ্ণতা এবং বিরক্তিকতা, রাগ ইত্যাদি লক্ষণ বের করে আনে। নারীর রাশিফলে শনি, মঙ্গল মিল থাকলে তার উপর ম্যালফিক গ্রহ দেখা যায়, তাহলে রক্তের গুরুতর ব্যাধিও দেখা যায়। ম্যালফিক ষষ্ঠ, অষ্টম ঘরের বাড়িও একটা সমস্যা হতে পারে। শিশু জন্মের জন্য পঞ্চম ঘর এবং তার রাশিফল প্রভুকে শক্তিশালী ও ভালো বৃহস্পতি ও শুক্র এবং চন্দ্র সমর্থন করা উচিত। যদি এগুলো না করে তাহলে সমস্যা বাড়বে। আর 1 নম্বর বলতে চলেছি মঙ্গল পঞ্চম ঘরে রাশির ঘর এবং যে একসাথে অষ্টম বা দ্বাদশে অবস্থান করলে গর্ভধারণে কিন্তু সমস্যা দেখা দেয়। 2 নম্বর পঞ্চম ঘরের ও রাশি অধিপতি যদি দুর্বল হয় অথবা শনি, মঙ্গল, রাহু, কেতুর অপপ্রভাব দেখা যায় বা কুপ্রভাব দেখা যায়, তাহলে সেই জাতিকা কিন্তু সন্তান গর্ভধারণে বাধা আসবেই। 3 নম্বর যদি পঞ্চম ঘরের রাশি অধিপতি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকেন এবং কোনো গ্রহের দূষিত দিক দ্বারা আক্রান্ত হন, তাহলে কিন্তু সেই জাতিকা গর্ভধারণে বাধার সম্মুখীন হবেন। যদি চাঁদ পঞ্চম ঘরের প্রভু হয় এবং রাহু দ্বারা সংযুক্ত বা প্রত্যাশা করে, তাহলে স্থানীয়দের একাধিকবার গর্ভপাতের সম্মুখীন হতে পারে। 5 নম্বর পঞ্চম ঘরের প্রভু যদি রাহু, কেতু এর সাথে যুক্ত থাকে এবং দ্বিতীয় ঘরে অবস্থান করে, তাহলে আক্ষরিক অর্থে গর্ভপাত করা অসম্ভব। আর
6 নম্বর, পঞ্চম ঘরের রাশি অধিপতি অষ্টম বা দ্বাদশ ঘরে থাকলে গর্ভাবস্থায় বিলম্ব আসবে। আর 7 নম্বর, রাহু কেতু পঞ্চম ঘরে, তারপরে গর্ভপাত এবং গর্ভপাতের পর সন্তানের জন্মের সমস্যা কিন্তু দেখা দেবেই। 8 নম্বর, পঞ্চম ঘরের রাশি অধিপতি যদি দুর্বল হয় তাহলে আদিগৃহ গর্ভপাত কিন্তু বিলম্ব হতে পারে। 9 নম্বর, প্রত্যুত্তর বুধ, প্রত্যুত্তর বৃহস্পতি বা দুর্বল রাহু একসঙ্গে পঞ্চম ঘরে অবস্থিত এবং তাহলে জাতিকার গর্ভপাত, গর্ভাবস্থা এবং সন্তান জন্মের সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। 10 নম্বর, যদি বৃহস্পতি খারাপ থাকে এবং পঞ্চম ঘর যদি ম্যালফিক গ্রহ দ্বারা প্রভাবিত হয় তাহলে চিকিৎসা সকল এবং গর্ভাবস্থা তৈরি করতে ব্যর্থ হতে পারে। আর 11 নম্বর, পঞ্চম ঘর যদি দুর্বল হয়, চন্দ্র রাহু অথবা চন্দ্র কেতু একসাথে মিলিত হয় তাহলে জাতিকা বারবার গর্ভপাতে কিন্তু ভোগে। আর এটা শুধুমাত্র আমার নিজস্ব রিসার্চ বা ক্লায়েন্টদের উপর দেখা আলোচনা আমি করছি, বাকিটা আপনাদের জন্মছক দেখে তবেই বিস্তারিতভাবে বলা সম্ভব।